বেসিক নলেজ বলতে যা বোঝায় তা আছে এই 8টা বইয়ের মধ্যে, এবং সাথে আছে 10 খণ্ডে 30 পারা। এই এক একটা খণ্ডের মধ্যে 3 পারা করে কোরআন, পবিত্র কোরআনের কোরআন দেওয়া আছে 3 পারা করে। চলুন আমরা প্রথম পারাটা অর্থাৎ প্রথম খণ্ড আমরা একটু পড়ে শোনাই। এই 10 খণ্ড পড়ার জন্য একটু ভিন্ন নিয়ম আমি শুরুতে বলেছি। যেমন ধরুন, আমি এখান থেকে যে কোনো একটা পাতা, যে কোনো একটা পেজ আমি পড়ব। এখানে খুললাম, দেখুন প্রত্যেকটা পেজের উপরে দেখুন ডান পাশে 3 জন করে কারির ছবি দেওয়া আছে। কারি মানে হচ্ছে যারা সুন্দর তেলাওয়াত করে, বিশ্ববিখ্যাত কারি। এর মধ্যে পবিত্র কাবা শরীফের ইমাম আছে, তারপরে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত কারি আব্দুল বাসিত আছে, এবং পৃথিবীতে এখন ইয়াং যে কারি সবচেয়ে সুন্দর তেলাওয়াত সে হচ্ছে মিশারি বিন রাশেদ আল আফাসি। এই 3 জন কারির এখানে নাম দেওয়া আছে। এখানে আপনি যে উস্তাদের কাছ থেকে পড়বেন তার নামে আগে টাচ করতে হবে। তার নামে টাচ করলেই তার নামটা বলবে। যেমন ধরুন মিশারি বিন রাশেদ আল আফাসি, এই আফাসি তিনি পৃথিবী বিখ্যাত একজন কারি। তার নামে টাচ করলে তার নামটা কলমটায় বলল। এখন ধরুন আপনি কোন আয়াতটা পড়বেন, ধরুন আমি একটা আয়াত টাচ করছি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এবার আসুন আমি আরেকজন কারির কাছ থেকে শুনি সেম আয়াতটা। আমি আব্দুল বাসিতের কাছ থেকে শুনবো। আব্দুল বাসিত, আব্দুস সামাদ। মানে আব্দুল বাসিত তিনি ধীরে ধীরে, একজন পরে দ্রুত, আরেকজন পরে আস্তে আস্তে ধীরে ধীরে, আপনার যাকে পছন্দ তার কাছ থেকে আপনি শুনবেন এবং শিখবেন। এবার 3 নম্বর কারি, পবিত্র কাবা শরীফের সবচেয়ে বড় সিনিয়র ইমাম যিনি, তিনি হচ্ছেন আব্দুর রহমান আস-সুদাইস। তার কণ্ঠে আমরা শুনবো আব্দুর রহমান আস-সুদাইস। তার নামে টাচ করলাম। এখন আমি সেম আয়াতটাই শুনছি, দেখুন। এখন ধরুন আপনি এই আয়াতটা 3 জনের কাছ থেকে শুনলেন। আপনি চাচ্ছেন যে এই আয়াতের অর্থ জানার জন্য। ধরুন এই পাশে দেখুন, ডান পাশে পবিত্র প্রত্যেকটা আয়াত দেওয়া আছে, আর ঠিক সাথে বাম পাশে প্রত্যেকটা আয়াতের অর্থ দেওয়া আছে। যেমন ধরুন আমি এই সেম আয়াতের অর্থটা জানতে চাই। নিশ্চয়ই যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয়ই তাদের জন্য বরাবর, তারা ঈমান আনবে না। হ্যাঁ, অত্যন্ত চমৎকার এই আয়াতের অর্থগুলি, সাবলীল এবং বাংলা সুন্দর ভাষায় এই আয়াতের অর্থগুলি এখানে দেওয়া আছে। এইভাবে এই পুরো খণ্ডের যেখানে আপনি পড়তে চান কারি সিলেক্ট করে, ওস্তাদ সিলেক্ট করে আপনি টাচ করবেন। এখানে ধরুন আছে টোটাল 10টা খণ্ড, 30 পারা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। একই সিস্টেমে, একই নিয়মে আপনি পড়বেন। ধরুন আমি মাঝখান থেকে, অর্থাৎ আমি 6 নম্বর খণ্ডটা একটু পড়ে শোনাই। আপনি চিন্তা করতে পারেন যে 1 নম্বর খণ্ড দেখালো, বাকি খণ্ডগুলি আসলে কলম পড়ে কিনা। আমি একটা 6 নম্বর খণ্ড হাতে নিলাম। আমি মাঝখান থেকে একটা পেজ খুললাম। দেখুন আমি টাচ করছি, যে কোনো একজন উস্তাদ তার নামটা টাচ করছি। দেখুন মিশারি বিন রাশেদ আল আফাসি। এবার ধরলাম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা। ঠিক এইভাবে আপনি নিজে নিজে কোরআন পড়তে পারেন। দর্শক, সর্বশেষ আমাদের এই আপডেট প্যাকেজ 10 খণ্ডে 30 পারা আল কোরআন এবং 8টি ডিজিটাল ইসলামের বেসিক নলেজ বলতে যা বোঝায় সেই বই সহ টোটাল 18টি বই আমরা একসাথে আপনাকে দেব। একটি ডিজিটাল কলম, কিউ পেন, কোরআনিক পেন, একটি চার্জার, একটি ইয়ারফোন। ধরুন আপনি বাসা থেকে আপনার আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছেন, বাসের মধ্যে ঢাকা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকায় আপনি আসবেন। এই বাসের মধ্যে আপনি 8 ঘন্টা বসে থাকবেন। আপনি একটি কোরআনের যে কোনো একটি খণ্ড ব্যাগে নিতে পারেন, একটা কলম আর এই ইয়ারফোনটা। আপনি বাসের মধ্যে বসে বসে ইয়ারফোন কানে লাগিয়ে নিজে নিজে কোরআন পড়া শিখুন, কোরআন পড়ুন। আপনি যদি চান যে আপনি কোরআন পড়া শিখবেন, কোনো রকম বাধা নেই, এই কলমটাই আপনাকে কোরআন পড়া শিখাবে। আপনার ইচ্ছা, অভাব বা অনিচ্ছা, আপনি চাইলেই হবে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ।
সম্পূর্ণ এই ডিজিটাল কোরআনের এই সেটের মধ্যে এটা হচ্ছে একটা চমৎকার ব্যাগ। এই ব্যাগের মধ্যে আপনি এই পবিত্র বইগুলি সংরক্ষণ করতে পারবেন। সাথে তো আমি আগে দেখিয়েছি একটি ইয়ারফোন আছে, ডিজিটাল এই কলমটা রিচার্জেবল কলম। একবার চার্জ দিলে 3 থেকে 6 ঘন্টা আপনি পড়তে পারবেন। আপনি যদি প্রতিদিন আধা ঘন্টা করে পড়েন বা 1 ঘন্টা করে পড়েন তাও 6 দিন, যদি দিন 2 ঘন্টা পড়েন তাহলে তাও কি 3 দিন যাবে, এটা 3 দিন চার্জ থাকবে। যদি দিন 3 ঘন্টা পড়েন তাহলে 2 দিন চার্জ থাকবে। সাথে 1 বছরের ওয়ারেন্টি আছে এবং একটি চার্জার আছে। আমরা যদি 1 বছরের মধ্যে কলমটা কোনো ডিস্টার্ব হয়, কোনো সমস্যা দেখা দেয়, আমাদের এই 1 বছরের ওয়ারেন্টি কার্ডে বিস্তারিত নিয়মকানুন দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এই কলমের পিছনে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, সার্ভিসিং সেন্টারের নাম্বার দেওয়া আছে। আপনি যোগাযোগ করবেন, আমাদের অফিসে পাঠিয়ে দিবেন, আমরা আবার ঠিক করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।